নমস্কার বন্ধুরা, অপর্ণা ভিলেজ কুকিং সুন্দরবনের সবাইকে আরও একটা রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আসুন বন্ধুরা, এখন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়েছি, আর এই ডালগুলো 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ডালগুলো ভালো করে ভিজেও গেছে। তো এখন আমি এই ডালগুলো বেটে নেব। আমি এই ডালগুলো শিলে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি এই ডালগুলো বেটে নেব। ডালের সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আদাটা এখানে আমি একটু কুচি করে কেটে দিয়েছি। এবার একসঙ্গে বেটে নেব। ডাল বেটে নিয়েছি, এবার উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডাল। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। এবার ডালটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়ার গায়ে থেকে ডালটা ছেড়ে আসছে। বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করতে করতে ডালটা খুব সুন্দর কড়ার গায়ে থেকে ছেড়ে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এবারে এটাকে একটা থালায় তুলে নেব। আর যে থালাতে আমি ধোকাটা সেট করছি, সেই থালাতে আমি আগে থেকে একটু সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। তো আপনারা যে পাত্রে ধোকাটা সেট করবেন অবশ্যই ভালো করে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ধোকাটা তুলতে সুবিধা হবে। তো এবারে হাত দিয়ে একটু ভালো করে এইভাবে চেপে চেপে দেব। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ধোকাটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার ছুরি দিয়ে পিস করে কেটে নেব। তো বন্ধুরা, ধোকা পিস করে কেটে নিয়েছি। এবার আমি পিসগুলো তুলে নেব একটা প্লেটে। ধোকাগুলো পিস করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ধোকাগুলো ছেড়ে দেব। ধোকার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার ধোকাগুলো উল্টে দেব। তো বন্ধুরা, ধোকাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একই রকম ভাবে বাকি ধোকাগুলোও ভেজে নেব। সবগুলো ধোকা আমি ভেজে নিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওই তেলে আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলেই
রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, টমেটো আর আদা ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও সব কিছু মশলা ভালো করে কষে নেব। মশলায় অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কাজু বাটা দিয়ে আবারও একটু কষে নেব। কাজু বাটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাও মশলার সঙ্গে দিয়ে একটু ভালো করে কষে নেব। মশলার সঙ্গে আলুও খুব ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবারে ধোকাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। ধোকাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবারে নামিয়ে নেব।